আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা কিন্তু টপ আপ অ্যাপ বানানো ফ্রিতে কিভাবে বানাতে হয় পার্ট কিন্তু 7 নিয়ে চলে আসলাম, মানে 7 নাম্বার পার্ট। ওকে, আর যারা এখনো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো চলুন সরাসরি আমরা ভিডিওটি স্টার্ট করে দিই। অ্যান্ড আমরা হচ্ছে আগে যেটুকু কাজ কমপ্লিট করছি এটা আগে চেক করবো। ওকে, তো আমি এই যে অ্যাডভান্স শপ আমাদের অ্যাপের নাম ছিল, এটা আমরা ওপেন করে দিলাম অ্যাপটা। এই যে আগে কিন্তু এরকম কাজ করছে। অ্যান্ড ইউআইডি যদি ক্লিক করি, তো আমরা আগে হয়তো অ্যাপটা রান দিইনি। ওকে, তো আমরা ডাইরেক্ট হচ্ছে স্কেচার অ্যাপটি ওপেন করব। স্কেচার অ্যাপটা ওপেন করার পর আজকে কিন্তু আমরা প্রজেক্টটা রান দিব যে আমাদের কতটুকু হয়েছে। ওকে, আর আমাদের প্রজেক্টের ভিতর আরও একটু কাজ করতে হবে, যেমন শ্যাডোর কাজগুলো করতে হবে। শ্যাডোর কাজগুলো আমরা আজকের এই পার্টে শেষ করে দেবো একবারে, তারপরে অ্যাপটা রান করব। তো এইখান থেকে আমরা হচ্ছে ডাইরেক্ট আসবো হচ্ছে হোম অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে আমরা যদি ইউআইডির উপর একটা ক্লিক করি, তারপর আমরা দেখতেছি যে আমাদের হচ্ছে ইউআইডি অ্যাড করা আছে। ওকে, ইউআইডি অ্যাড আছে, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে ইউআইডির যদি আসি, এই পর্যন্ত কিন্তু আমরা কাজ করছিলাম। তো এবার হচ্ছে সরাসরি আমরা অ্যাপটা আর কি করব, রান যদি দেই তার আগে আমাদের এই শ্যাডোগুলো আমরা করে নেই। সব শেষের লিনারটা আমাদের দেখতে হবে যে নাম্বারটা কত। এই যে এখানে সব শেষের এই যে এইখানটা দেখতে হবে আমাদের। এই যে আমাদের এই তিনটা মিলে একটা শ্যাডো হবে। এটা কিন্তু স্পেস দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে এর নিচের এই কটা মিলে একটা শ্যাডো হবে। ওকে, তো এই জন্য আমরা এর নিচেরটাতে হচ্ছে লাইনার 18, নিচের লাইনার 18 অ্যান্ড এই বাটনের লাইনার হচ্ছে 30, 18 আর 30। ওকে, আমরা অন কেটে আসবো। আসার পর আমরা এখান থেকে শ্যাডোটা আমাদের সেভ করা আছে, আমি শ্যাডোটা নিতেছি। এই যে আমি শ্যাডো নিলাম। অ্যান্ড এই যে এটা কিভাবে নিতে হয় এটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার হচ্ছে এই যে ভিউতে আসলে এই অপশনগুলো আছে, সেট এলিভেশন অ্যান্ড সেট কর্নার রেডিয়াস, এই দুইটা নেবেন। ওকে, নেওয়ার পর যেভাবে নাম্বারগুলো বসাইছি এভাবে আপনারা দিয়ে দিবেন যে কোনটায় কোন নাম্বার দিয়েছে। এবং আমরা এখান থেকে হচ্ছে লাইনারটা 18 আর হচ্ছে 30 আমরা খুঁজে বার করবো। আমরা হচ্ছে 30 পেয়ে গেছি। 30 হচ্ছে আমাদের বাটন। ওকে, আমাদের বাটনের কালারটা দিব এখান থেকে পার্পল কালার দিলাম। 30 আমরা দুইটাতে হচ্ছে 30 সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা হচ্ছে দুইটাতে 30 সিলেক্ট করে দেব 30। তো এরপর হচ্ছে 18 নেব, এটা কপি করে নিচে দেব। অ্যান্ড এটার হচ্ছে 18, এই যে 18 অ্যান্ড এটার হচ্ছে আমরা হচ্ছে হোয়াইট দেব, হোয়াইট কালার, হোয়াইট। ওকে, আমরা দুইটা নিলাম। তো আরেকটা লাইনার বাকি আছে আমাদের, ওটা হচ্ছে এই যে এটার নিচের লাইনারটা আমাদের দেখতে হবে। তো এই জন্য আমি এর নিচেরটার হচ্ছে হাইটটা একটু ছোট করে দেব, যাতে এর নিচের আমরা ইয়েটা দেখতে পারি, লাইনারটা হাইট। এটা আমরা হচ্ছে 20 দিলাম, আমরা 20 করে দিছি। অ্যান্ড আমরা যদি আমরা নিচেরটা আর কি মেবি পাচ্ছি না, তো আমরা চাইলে হয়তো একটা কাজ করতে পারি। এই যে লাইনার আছে না, এই যে এখানে একটা ক্লিক করব, করে এইভাবে আমরা খুঁজবো, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা পাইবো লাইনার 14, লাইনার 16। তো এইভাবে আমরা খুঁজলে কিন্তু সব লেসের লাইনারটা কিন্তু আমাদের চলে আসবে। ওকে, আমরা কিন্তু সব নিচের লাইনারটা আমরা পেয়ে যাব। এই যে আমরা এইভাবে খুঁজবো, দেখি আমাদের সব নিচেরটা কত আছে। আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি 14। আমরা এখানে একটু খুঁজে, যদি না হয় আমরা কিন্তু অন্যভাবে সিস্টেমটা করে নেব। এভরিওয়ান, আমরা যেভাবে ভাবছিলাম এইভাবে যদি না হয়, আমরা এখান থেকে একটা লাইনার হচ্ছে এইচ নিলাম। ওকে, নেওয়ার পর এটা হচ্ছে মার্জিন থেকে চতুর্দিক দিয়ে আমরা হচ্ছে 5 ডিপি করে দেব। আমাদের সব থেকে ভালো হবে আমরা যখন সব নিচেরটা যেটা শ্যাডো করব, ওটা যদি আমরা একটা মানে নাম লিখে রাখি, ওটা কিন্তু বেস্ট হয়, মানে খুঁজতে সহজ হয়। আমরা নাম লিখি না, তো এই জন্য আমাদের একটু খুঁজতে টাইম লাগে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে হাইটটা নিলাম। হাইট থেকে আমরা এটা হচ্ছে 150 দেব। অ্যান্ড সব শেষের হচ্ছে পেডিংটা আমরা হচ্ছে 0 করে দেব।
এন্ড এটা হচ্ছে 31, তো আমাদের লাইনারটা হচ্ছে 31। তো এটা আগে আমরা শ্যাডোর কাজ করে আসি, তারপর বসাচ্ছি। ওকে, তো 31টা আমরা কাজ করব। এখান থেকে আমরা কপি করে 31 বসে দিব। তো এখান থেকে সব শেষে আসবো, আমরা পেয়ে যাবো। ওকে, এন্ড কালার হোয়াইট সিলেক্ট করা আছে, হোয়াইটই থাকবে। তো এরপর হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব, করার পরে এখান থেকে অরিজিনেশনে আসবো, আসার পর এটা হচ্ছে ভার্টিক্যাল করে দেব। তো এখান থেকে অ্যাকাউন্ট ইনফো প্রথম এটার ভিতর দেব, এরপর প্লেয়ার আইডি তার নিচে দেব, এরপর সব মানে ইন্টারিয়র ইউআইডি যে লাইনারটা আছে এটা সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে আমরা দেখাই, এই যে এইভাবে আমরা টেনে না এটা এখানে ছেড়ে দেব। এরপর এটাও নিয়ে আসার পর এই সব শেষে ছেড়ে দেব, এই যে সব শেষে এটা হচ্ছে এটার ভিতর ছেড়ে দেব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এন্ড আমরা হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের যে পেডিংটা আছে এটা আপনার ঠিক করে নেবেন। পেডিংটা কত দেওয়া যায়, 4 দিবেন না কত দিবেন, এটা আমার 4 দেওয়া আছে। এন্ড টেক্সট আছে 8, আমরা হচ্ছে টেক্সট মানে ইন্টার, হ্যাঁ এটা আমরা হচ্ছে 4 করে দিই। ঠিক আছে, 4 করে দিলাম। এটা হচ্ছে আমরা ওয়ার্ক কন্টেন্ট। তো আমরা একটা ডাইরেক্ট কাজ করে নেই, তোমরা একটু এখান থেকে যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে কিন্তু আগের মতো কিন্তু রিটার্ন আসবে। এই যে আমাদের এই পর্যন্ত ছিল, হ্যাঁ এটা যেরকম আছে এরকম রাখবো, জাস্ট এটা আমরা ডিলিট করে দেব। এন্ড 31 তো আমরা সেট করছি, এন্ড এখান থেকে হচ্ছে হাইটটা ছিল 150, এটা আমরা ওয়ার্ক কন্টেন্ট করে দেব, দিয়ে সিলেক্ট করে দেব। তো এবার যদি আমরা হচ্ছে মোটামুটি কিন্তু সবগুলোর কাজ কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, এরপর আমরা এখানে যদি একটা ক্লিক করি, এটা করে নিয়ে এখন আমরা হচ্ছে এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইমেজের উপর একটা ক্লিক করতে হবে। এই যে ইমেজটা ছোট করে সব প্লেসের লাইনারটা আমরা দেখব। এখান থেকে উইথে আসবো, আসার পর এটা হচ্ছে 20 ডিপি করে দেব, 20 ডিপি করে দিব। অ্যান্ড আচ্ছা এটা থাক, এটা আমরা যেরকম আছে এরকমই থাকুক, এটা তেমন একটা লাগবে নয়। তো আমরা এটা হচ্ছে ডাইরেক্ট রান করে দিব। আমাদের প্রজেক্টে কিন্তু কোনো প্রকার এরর নাই। ওকে, আমাদের প্রজেক্টে কোনো প্রকার এরর আসবে না। আর যারা চাচ্ছেন যে আমার কাছ থেকে অ্যাপ কিনবেন, টপ আপ, টুর্নামেন্ট, টেলিকম, মানে আদার্স, আপনার যদি কাস্টমাইজ কোনো অ্যাপ বানাইতে চান যে আপনার স্কুলের জন্য, মানে আশা করি বুঝতে পারছেন, যে কোনো ধরনের অ্যাপ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, অবশ্যই ইনবক্স করবেন আমাদের সাথে লাগলে, এবং আপনার চাইলে কিন্তু সাইটও আমাদের কাছ থেকে বানাতে পারবেন। তো এভরিওয়ান, অলরেডি আমরা কিন্তু দেখতেছি আমাদের প্রজেক্টে কিন্তু কোনো প্রকার ইরর নেই। অনেকেই আমার ভিডিও দেখে বানান, বলেন যে ভাই ইরর, আমার ইরর আসে না, তা আপনাদের আসবে কই থেকে? নির্ঘাত উল্টাপাল্টা কাজ, নয়তো তো ইরর আসার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি ডাইরেক্ট আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আমরা যে শ্যাডোগুলো করলাম, এইভাবেই মূলত যে কোনো ধরনের শ্যাডো করতে হবে, যে কালার চেঞ্জ করলে শুধু মানে সাদার জায়গায় রেড হবে, রেডের জায়গায় হোয়াইট হবে, এরকম। তো আমাদের কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা সরাসরি অ্যাপটা হচ্ছে ওপেন করে দিব। ওপেন করে কিন্তু লাইভ দেখাবো, যে অনেকে বলেন যে ভাই ইরর ইরর ইরর, ইরোরের যাতে আর কোনো গল্প না থাকে। ঠিক আছে, তো এইটুকু দেখাতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেল, কারণ স্পিডে দেখালে অনেক হয়তো বুঝবেন না। এই যে ইউআইডি টপ আপে যদি আমরা এখন ক্লিক করে দেই, এই যে দেখেন, এই যে আমরা কিন্তু শ্যাডো করছি, শ্যাডো কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের আরো ভালোভাবে বোঝা যাবে, এই জন্য আমরা হচ্ছে যে কাজটি করব, এই যে বাটনেরও কিন্তু আমাদের শ্যাডোটা হয়েছে। আমরা সাইড থেকে আরো 5 ডিবি কমাই দিব, এখানেও 5 ডিবি কমাই দেবো, এখানেও দিব। তো এটা আমরা পরবর্তীতে করব, কারণ আমরা মেইন কাজগুলো আগে করে নিই, এটা যখন তখন করা যাবে। ঠিক আছে, এরপরে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটাও আমরা শ্যাডো করে নেব, এই যে এটাও শ্যাডো করব, তাহলে আরো ভালো দেখা যাবে। ওকে, এভরিওয়ান এটা থাকুক, আমরা হচ্ছে বাকি কাজগুলো করে নেই, কারণ আমাদের এই যে আমরা এখন হচ্ছে হোম অ্যাক্টিভিটিতে আসবো। আসার পর অ্যাড নিচের কিছু কাজ করবো, যে নিচে বাটন অ্যাড করব। ওকে, বাটন, নিচে বাটন অ্যাড করার জন্য আমরা যে কাজটি করব, তো আমরা এখান থেকে হচ্ছে একটা কাজ করি আগে, এর নিচে একটু স্পেস বাড়াই দিতে হবে। একটা লাইনার এইচ নিলাম, নিয়ে নিচে আমরা রেখে দিই, দেখে হয় কি না। আমাদের হচ্ছে মেবি স্পেসটা একটু লাগবে, স্পেসটা দেখছেন হয়েছে না? ওকে, এটা করার জন্য আমাদের হচ্ছে এটার লাইনারটা একটু খুঁজে বার করতে হবে আগে। তো এবার আমি হচ্ছে যে কাজটি করব, এই যে পাইছি,
এখন মার্জিনে আসবো, মার্জিনে আসার পর আমরা বটম বটম থেকে হচ্ছে 50 করে দেব। তাহলে কিন্তু নিচে একটু 50 জিবি স্পেস বাড়লো, আমরা এটার নিচে ছেড়ে দেব। তো এর নিচে কিন্তু আমাদের একটা টেক্সট অ্যাড করতে হবে। তো এটা আমাদের হইতেছে না, এখানে আমি দেখাই। তো এগুলো আমরা যে কাজটি করবো যেরকম ছিল এরকম রাখবো, কোনো স্পেস আর কি আমরা স্পেসটা কমাই রাখবো, ডাইরেক্ট এটাই ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এভরিওয়ান, তো আমাদের মানে কাজটা করতে হবে, আমাদের ভুল হয়েছে, আমাদের মানে এখানে ঠিকই আছে, শুধুমাত্র স্পেসটা আমরা হচ্ছে 0 করে দেব। হ্যাঁ, স্পেসটা 0 হয়েছে, আমরা যে কাজটি করব এইভাবে করলে হবে না, আমাদের এই যে এখান থেকে এখানে আসতে হবে। আসার পর হচ্ছে স্ক্রল যে ভিটা আছে এখানে আমাদের কাজ করতে হবে, যে স্ক্রল ভিটা। তাহলে কিন্তু আমরা যেভাবে ভাবতেছি এটা করা যাবে। এই যে স্ক্রল ভিটা করার পর এটা হচ্ছে হাইট একটু আমরা কমাই দিব, 600 600 করে দিলাম। নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস চলে আসছে, ওকে। এরপর সব নিচে একটা আমরা হচ্ছে লাইনার এজ দিব। তো তার আগে আমরা হচ্ছে এটার হাইটটা কই গেল, আমরা হচ্ছে আবারও যে স্কুল ভিতে আসবো, আসার পর এখান থেকে হচ্ছে এটা আমরা 680 দিলাম, 660 দেবো, 660। এই যে আমরা 660 দিলাম। এরপর এর নিচে কিন্তু আমাদের একটা লাইনার এজ দিতে হবে। তো এভরিওয়ান, এইভাবে মানে এইভাবে আমাদের হইতেছে কি যে প্রবলেম, ওকে, আমরা যাচ্ছি যে প্রবলেমটা যাতে না হয়, এই জন্য সব নিচের লাইনারটা আমরা সিলেক্ট করবো। এই যে দেখাই, এই যে এখানে ক্লিক করে আমরা এটা সেভ করে নিয়ে ডিলিট করে দেবো, আবার বসাবো এটা নতুন করে। নিচের বাটন আগে বসাবো, তারপর এটা হচ্ছে আমরা এই যে স্ক্রল ভিটা আমরা সেভ করব। এই যে আমি এখান থেকে সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পর এটা আমরা ডিলিট করে দেবো। এই যে আমরা এখানে এরকম করে পুরোটা ডিলিট করে দেবো। এই যে আমরা এখান থেকে হচ্ছে পুরোটা ডিলিট করে দিচ্ছি। এই যে পুরোটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। পুরোটা ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমরা লাইনার এই যে নিলাম, দেখছেন, এই যে আমাদের স্ক্রল ভি এর নিচে কিন্তু আরেকটা লাইনার বসলো এখন ইজিলি। তো আমরা এটার সাইজটা আরো একটু ছোট করে দেবো, 650, হ্যাঁ 650 করে দিলাম। এর নিচে কিন্তু আরেকটা লাইনার আসছে, কিন্তু এটার আমরা হচ্ছে ম্যাচ প্যারেন্ট করে দিলাম। এই যে এখানে একটা, এখানে একটা হলো। তো এভরিওয়ান, আমরা যেটা সেভ করলাম এটা কিন্তু আমরা আগের মতো বসাই দেব। আমাদের এখানে হয়েছে কি লাইনার ভিটা ডাবল নেওয়া হয়েছে, মানে এই যে আমি যেটা সেভ করছি ওখানেও কিন্তু লাইনার ভি আছে, এই যে লাইনার কিন্তু এই যে স্ক্রল ভি কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা ডাইরেক্ট মানে দুইটাই নতুন করে বসাবো। এই যে এটা ডিলিট করে দেই, মানে সব এবারে ক্লিয়ার করব, নয়তো আমাদের প্রবলেম আসতে পারে পরবর্তীতে। আজ এখন আমরা স্ক্রল ভি বসাইলাম, এটার পেডিংটা আমরা হচ্ছে 0 করে দিব। এইভাবে করলে আমাদের কোনো প্রকার ইরর টিরর আসবে না, ওকে। এখন হাইটটা আমরা আগের মতো 650 করে দিব। এই যে এরপর লাইনার এর নিচে দিব, ওকে। এরপর হাইটটা বাড়াই দিব। এই যে আমাদের ইজিলি কিন্তু কাজগুলো হয়ে গেল। এভরিওয়ান, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এই যে এবার যেটা সেভ করছে এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এই যে নিচে কিন্তু একটা আমাদের হয়েছে কিন্তু এবার, ঠিক আছে। এই যে এর নিচে কিন্তু আমরা ইজিলি কিন্তু বাটনগুলো অ্যাড করতে পারবো, যে এখানে এখানে আমরা কিন্তু বাটনগুলো অ্যাড করবো। এই জন্য আমরা একটু সাইজটা দেখে আসি। তো আমরা একটু আমাদের ফটো থেকে দেখে আসি যে আমাদের কি কি নাম দিতে হবে। এই যে আমাদের হোম অ্যাক্টিভিটি দিতে হবে, হোম, অ্যাড মানি, অর্ডার, মাই কোড, মাই অ্যাকাউন্ট, 5টা, ওকে। আমাদের 5টা অপশনের কাজ দিতে হবে, নিচে 5টা সিস্টেম দিতে হবে। তো পেডিংটা অবশ্যই আমি 0 করে নেব, যেহেতু আমাদের 5টা অপশন করতে হবে, এই জন্য ছোটো ছোটো বক্সগুলো নিতে হবে। তো আমরা একটা লাইনার এস নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে আমরা সাইজটা এখান থেকে হচ্ছে 100 দিব, 100। তো আমরা আরেকটা নিব, পরবর্তীতে আমরা কিন্তু সাইজটা ছোট করে দিব, ওকে। এই যে তো আমরা যেটা 100 দিয়েছিলাম এটা আমরা ডিলিট করে দিলাম। তো আমরা আরেকটা নেব লাইনার এইস, নেওয়ার পর এটা আমরা আবারও ম্যাচ প্যাটার্ন করে দিব, ঠিক আছে। এটারও পেডিংটা হচ্ছে আমরা 0 করে দিব। এরপর আরেকটা লাইনার এইস নিব,
লাইনার এইচ নিব আমরা, আরেকটা লাইনার এইচ, যেখানে আমরা লাইনার এইচ নিব। তো এভরিওয়ান এখানে হচ্ছে আমাদের ডাবল যদি নেই সেক্ষেত্রে আমাদের কাজ করবে না, ঠিক আছে, এটা কিন্তু আমাদের চলে যাচ্ছে। ওকে, এই যে আমরা এটা হচ্ছে একটা নিলাম, অনলি একটা, এই যে আমাদের করে দিচ্ছি। এটা আমরা পেডিংটা হচ্ছে ডাইরেক্ট জিরো করে দিই, ঠিক আছে, পেডিংটা জিরো করে। এটা হচ্ছে সব থেকে প্রথম আমরা যদি কাজ করতাম সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম আসতো না, এটা আমরা পরবর্তীতে করছি তো এই জন্য দিনের প্রবলেম। এই যে সাইজটা আমরা 100 দিলাম, এরপর কিন্তু আরেকটা হওয়ার কথা, এই যে নিচে কিন্তু, ঠিক আছে, এটারও আমরা হচ্ছে 5 করে দিব, ছোট। ওকে, তো আরেকটা নিলাম, এটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিব, নয়তো আমাদের চলে যাচ্ছে এটা। তো এভরিওয়ান এখন কিন্তু ইজিলি প্রবলেম ছাড়া অ্যাড হচ্ছে, তো আমরা এগুলো হচ্ছে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমাদের সাইজটা একটু ছোট করে দেন, নিচে একটা লিনার এইচ নিছি, তারপর আরেকটা নিছি, নিচে পেডিংটা আমরা হচ্ছে জিরো করে নিই। ওকে, তো আমরা পেডিংটা জিরো করে নেই, যেভাবে বললাম সেইভাবেই। তো পেডিংটা জিরো করার পর আমরা লাইনার এই যে আরেকটা নেব, এইভাবে ছেড়ে দেব। এটা হচ্ছে আমরা 80, সবগুলো 80 করে দেব, 80 করে দিলে কিন্তু আমাদের হবে। তো আমরা এটা 100 ছিল প্রথমটা, এটাও আমরা 80 করে দিব। এদের দুইটা নিলাম, তো আমরা টোটাল নিতে হবে 5টা। ওকে, এটা হচ্ছে 80 করে দিব। তো আমরা আরেকটা নেব হচ্ছে 80, যেহেতু 5টা নিতে হবে আমরা সাইজগুলো প্রয়োজন ছোট করে দিব। তো আমাদের হয়েছে হচ্ছে 4টা। ওকে, 4টা, তো আমরা হচ্ছে 80-র বদলে হচ্ছে দিই 70 করে, 70 কিংবা 60 করে দিতে পারি। 70 করে দেখি আগে, আমরা কিন্তু 70 করে দিছি, এবার আশা করা যায় হবে 70। এবার আমরা 70 করে দেবো এটা 80-র জায়গায়। তো আমার একটা নিতে হবে, এটারও সাইজ আমাদের 70 দিতে হবে, 70। তো এভরিওয়ান এবার কিন্তু আমাদের হয়েছে, ঠিক আছে। তো আমাদের দেখি একটু স্পেস আছে কি না। ওকে এভরিওয়ান, আমাদের কোনো স্পেস লাগবে না, যেরকম আছে এরকম হইলে হইতেছে। গ্র্যাভিটি থেকে আমরা মাঝে নিলাম, এই যে মাঝে নিলাম, এরপর সবগুলো আমরা হচ্ছে ম্যাচ প্যাটার্ন করে দেবো। এই যে আমরা একটু পর সাইজটা নিতেছি ছোট করে, এগুলো ফুল স্ক্রিন করে দেবো, মানে ম্যাচ প্যাটার্ন, এইভাবে হচ্ছে আমরা ম্যাচ প্যাটার্ন করে দেবো। এরপর হচ্ছে এগুলো আমাদের বেশি বড় হইতেছে, আমরা বেশি বড় চাচ্ছি না, আমরা হচ্ছে টপ অ্যান্ড হাইট থেকে হচ্ছে 10-10 করে দেখি আগে। তো আমরা 10-10 না করে দেওয়া 5-5 করে দিই, জাস্ট হালকা একটু ছোট হলে হবে। হ্যাঁ, এটাও চলে। তো আমরা 5-5 করে দিলাম। এখন সবগুলো আমরা তাই করব, যে সবগুলো আমরা 5-5 করে দেব, টপ অ্যান্ড বটম দুইটা হচ্ছে আমরা 5-5 করে দেব। এই যে এইভাবে আমরা হচ্ছে সবগুলো 5-5 করে দিতেছি। এখন কিন্তু আগের থেকে সুন্দর দেখা যাচ্ছে, বেশি বড় আমাদের হচ্ছে ভালো দেখা যায় না। তো দেন আমরা এখন জাস্ট কাজগুলো করবো হচ্ছে ইমেজ অ্যান্ড টেক্সট। প্রতি ঘরে ক্লিক করে ওরিয়েন্টেশনে আসবো, আসার পর ভার্টিকাল, সবগুলো আমরা সেম সিস্টেম করে দেবো। ওরিয়েন্টেশনে আসার পর আমরা হচ্ছে ভার্টিকাল করে দেবো, এই যে, ঠিক আছে, এভাবে আমরা দিতেছি। তো এরপর হচ্ছে আমাদের ইমেজ আর টেক্সট নিতে হবে। ওকে, তো প্রতি ঘরে একটা করে ইমেজ দিব, এই যে এইভাবে দেখাই, আমাদের প্রতি ঘরে ঘরে নিয়ে ছেড়ে দিতে হবে, যাই কই এগুলো। আচ্ছা, আমরা একটা হচ্ছে সাইজটা একটু নেই, আমরা 25 প্রয়োজনে এটা সেভ করে ওখানে বসাই দেবো, যে 25-25। এই যে আমরা হচ্ছে এটা সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল, তো এটা আমরা হচ্ছে সাইজ, এই যে ফিট সেন্টার দিলাম। এরপর একটা টেক্সট নিয়ে এটার ভিতর দিলাম, এটা হচ্ছে টেক্সটের নাম দিব হচ্ছে হোম, এই যে হোম। তো আমাদের সব থেকে ভালো হবে যে একটা কাজ করে নিয়ে এটা সেভ করে মানে বসানো আর কি। তো এগুলোর পেডিংগুলো আমরা সবই জিরো করে দেবো, যেটাই নেবো সব জিরো। এদের নিচেরটা আমি জিরো করে দিলাম, এরপর হচ্ছে টেক্সটও আমি জিরো করে দিব। এই যে টেক্সটের সাইজ আমরা হচ্ছে
টেক্সটের সাইজটা এখান থেকে 14 দিতে পারি, এই যে 14। এন্ড টেক্সটটা আমরা নিচে দিব, এটা উপরে দেবো, এই যে। এন্ড এখানে কিন্তু আমাদের হোমের আইকন বসবে, বাকিগুলো আমরা কিন্তু এইভাবে কাজ করব। তো ডাইরেক্ট এখন আমরা যে কাজটি করি, এটা মানে ইমেজটা সেভ করি, আর টেক্সটটাও আমরা সেভ করে নিই, যেহেতু এরকম করে হইতেছে না, আমরা দুইটা সেভ করে করে বসাই। ওকে, তো আমরা সেভে আসবো, আসার পর হচ্ছে এই যে ইমেজগুলো বসে না কেন, তো আমরা একটা ভার্টিক্যাল আছে, এটাও ভার্টিক্যাল, সবই তো আমাদের ভার্টিক্যালই আছে। ওকে, তো আমরা হচ্ছে ইমেজ, এই যে আসছে, আমাদের ধরে ধরে আর কি বসাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বসলো। তো এইভাবে সবগুলোই বসবে, বসবে না কোনো কারণ নাই, বা বসবেই। তারপর টেক্সট আমরা একটু দেখি যে টেক্সট কি হয়, এই যে এইবার নিচে দিলাম। ঠিক আছে, তো এইভাবেই মূলত বসাতে হবে। ঠিক আছে, আমাদের এইভাবে মূলত বসাতে হবে সবগুলো। তো আমাদের এইভাবে মূলত বসাতে হবে। তো এভরিওয়ান, এরকম করে আমার হইতেছে না, এই জন্য আমি কি করছি, প্রথমটা সেভ করছি। ঠিক আছে, সেভ করে করে এই যে ভাবে বসাই দিতেছে, এই যে দেখেন, এই যে। তো এটা হয় কি, মানে মাঝে মাঝে আর কি প্রবলেম হয়, মানে এমনিতেই, এটা কোনো ইরর টিরর না, মাঝে মাঝে প্রবলেম হয়। প্রবলেম হলে আমি একটু মানে চেক মেক করলাম, দেখি মানে থাকতে থাকতে এমনিতেই নাই, মাঝে মাঝে হয় না, থাকতে থাকতে এমনিতেই নাই। এই যে আমি প্রথমটা কিন্তু সেভ করে বাকিগুলো একটা একটা করে বসাই দিলাম। ঠিক আছে, তো এভরিওয়ান, আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এগুলো ইমেজ ডাউনলোড করবেন, আমি এখান থেকে নামগুলো লিখে ভিডিওটা সেভ করে দিই, কারণ ভিডিওটা লং হয়ে গেল। এই যে আমি অ্যাড মানি লিখে দিচ্ছি, অ্যাড মানি। তো আমি সবগুলোর নামগুলো একটু ঠিক করে নেই, এবং টেক্সের গ্রাভিটি পেডিং আমরা এগুলো সব 0 করে দেবো। তো আমি এগুলো সবগুলো নাম বসাই দেই। তো এভরিওয়ান, আমি কিন্তু নামগুলো চেঞ্জ করে নিয়েছি। তো আপনারা এভাবে নামগুলো চেঞ্জ করবেন, যেটা দেখবেন টেক্সটটা বড় হয়েছে, টেক্সটগুলো ছোট করে দিবেন, পেডিংগুলো সব রিমুভ করে দিবেন, এবং সাইজ যদি বাড়ানোর ইচ্ছা হয় আপনারা একটু হালকা পাতলা সাইজ বাড়াই দিবেন। তো আমি এখান থেকে 75 দিয়ে দেখি যে বাকিগুলো প্রবলেম হয় কিনা। তো আমি এটা একটু বড় দেখে আমি সাইজটা একটু বাড়াই নিলাম, মাই কোড মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্ট দিয়ে যদি প্রবলেম হয়, আমরা ডাইরেক্ট শুধু অ্যাকাউন্ট বসাতেও পারি। ওকে, এই যে মাই না দিলেও চলবে, অ্যাকাউন্ট দিলেও চলবে। ওকে, এই যে আমি কিন্তু এইভাবে অ্যাড করে নিলাম। তো আমাদের নেক্সট কাজ হবে কি, এটা কিন্তু আমরা বসিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এটা আমরা পুরোটা কপি করব। এই যে এভাবে কপি করার পর আমাদের যতগুলো অ্যাক্টিভিটি আমরা ক্রিয়েট করব, সব অ্যাক্টিভিটির নিচে কিন্তু বসাই দেব। তো নেক্সট পার্ট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক এবং বেশি বেশি কমেন্টগুলো কিন্তু নেক্সট পার্ট দিয়ে দিব।